রামজয়গিরি সরস্বতী সংঘের পরিচালনায় স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। মোহনপুর অঞ্চলের অন্তর্গত রামজয়গিরি সরস্বতী সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলো শরীর চর্চার একটা অঙ্গ, যার মধ্য দিয়ে শরীর এবং মন সবটাই ভালো থাকে এবং অর্থ উপার্জনেরও একটা দিক বলা যায়। কিন্তু এই খেলাধুলা বর্তমান মোবাইলের যুগে এসে যেন কোথাও একটা হারিয়ে যেতে বসেছে। এই হারিয়ে যাওয়া খেলাধুলা বিভিন্ন স্কুল বা কলেজ বা ক্লাব সংগঠনের মধ্য দিয়ে ফিরিয়ে আনার একটা নিদর্শন দেখা গেল রামজয়গিরি স্কুল মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ আরম্ভ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সরস্বতী সংঘ ক্লাব সংগঠন, রামজয়গিরি গ্রামবাসী ও ব্যক্তিবর্গ উদ্যোগে। এই খেলার প্রথম পুরস্কার সদস্য ট্রফি 1 লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার সদস্য ট্রফি 80,000 টাকা। এই বৃহত্তম টুর্নামেন্ট প্লেয়াররা নাইজেরিয়ান সহ বিভিন্ন জায়গা থেকে এসে অংশগ্রহণ করে এবং এই বৃহত্তম টুর্নামেন্ট দেখার জন্য বিভিন্ন জায়গা দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়। হাড়োয়া থেকে মানুষ মাহাতো রিপোর্ট, সুন্দরবন রয়্যাল নিউজ। বন্দ্যোপাধ্যায় খেলা দিবস তিনি ঘোষণা করেছিলেন, সেই মতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা দিবসের অনুষ্ঠান পালন হচ্ছে। সেই মতন আজকের আমরা রামজয়গিরি আদিবাসী সরস্বতী সংঘের পরিচালনায় আমরা গত দুদিন ধরে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দীর্ঘ 37-38 বছর ধরে খেলাটা চালিয়ে এসেছি। আজকেও চলছে। মাঠে প্রচুর দর্শক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আজকের আমরা এখানে সেই খেলা দিবস হিসেবে পালন করছি। নাম আছে, দীর্ঘ 37 বছর ধরে চলছে। এখানকার রামজয়গিরি খেলা মানে একটা অন্যরকম অনুভূতি। সারা মোহনপুর অঞ্চলের মানুষের কাছে আবেগ। শুধু মোহনপুর নয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে, শুধু বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, আপনার এদিকে মালঞ্চ, ধামাখালি, ঝুপখালি থেকে শুরু করে এদিকে হাড়োয়া, গোপালপুর, বিভিন্ন এলাকার মানুষ এই খেলার জন্য মুখিয়ে থাকে প্রতিটা বছর। 15ই আগস্ট, 16ই আগস্ট দিকে তাকিয়ে থাকে এবং মাঠের দর্শক দেখেই বুঝতে পারছেন যে কতটা দর্শক আমাদের মাঠে এসছেন। গতকালকেও প্রচুর দর্শক ছিলেন এখানে। আমাদের গতকালকে উপস্থিত ছিলেন মিনাকা ব্লক 2 সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় এবং আমাদের বিধায়ক উষারানী মণ্ডল থেকে শুরু করে একাধিক নেতৃত্ব আমাদের গতকাল এখানে উপস্থিত ছিলেন। আজকের খেলা দিবসের প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি। আর দুটো ম্যাচ হলেই ফাইনাল হবে। বাংলার যুব সমাজ এখন বেশিরভাগ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্য দিয়ে যে আমরা এই খেলাটাকে ধরে রেখেছি। বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল, সব বাঙালির সেরা তুমি ফুটবল, যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালন হচ্ছে আজকের আমাদের রামজয়গিরি আদিবাসী সরস্বতী সংঘ এবং মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আমাদের এখানে পালন হলো। দর্শক মণ্ডলী এখানে এসছেন, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আর কিছু সময় সহযোগিতা করুন, আমরা যাতে সুন্দরভাবে এই খেলাটাকে শেষ করতে পারি। সবাইকে, সমস্ত দর্শক মণ্ডলীকে এবং মোট জনসাধারণকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং খেলা হবে দিবসের অভিনন্দন। আমার নাম তুমিন ভূঁইয়া, মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, ক্লাবের সেক্রেটারি মশাই বলছি। খেলাটা আজকে দীর্ঘ 35 বছর ধরে চলে আসছে। এখানে প্রচুর মানুষের ভিড়ের সমাগম হয়, প্রচুর মানুষ এখানে নানান জায়গা থেকে আসে, মানুষকে খেলা উপভোগ করে এবং খেলাটা দেখতেও খুব সুন্দর লাগে। আমরা পরিচালনা করতে আমাদের ভালো লাগে। আমাদের এই খেলা দূর দূরান্ত থেকে লোক আসে। ক্লাবের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে আমরা সাধারণ আবর্তন জানিয়েছি, থ্যাংক ইউ জানাবো, ভালোবাসা জানাবো। যারা আমরা প্রতি বছর এইভাবে খেলাটা চালিয়ে যেতে পারি, তারাও এইভাবে আমাদের কাছে সহযোগিতা করে আমরা চালিয়ে যেতে পারি, এটাই আমরা চাই। আমার নাম শুভেন সর্দার, রামজয়গিরি আদিবাসী সরস্বতী সংঘের ক্লাবের সেক্রেটারি মশাই বলছি। পাশে আমার আছে ক্লাব রামজয়গিরি আদিবাসী সরস্বতী সংঘের সভাপতি বিনয় সর্দার আছে বিশিষ্ট সদস্য আমাদের অশোক কর্মকার আছে রামজয়গিরি ক্লাবের তরফ থেকে।